নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজ প্রদান করলাম। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত পর্যন্ত আসলো। নবীজি, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনার উম্মতের জন্য একটা ইবাদতের কারণে একটা স্থান রাখা হয়েছে, একটা জাযা রাখা হয়েছে, যে জাযার নাম হলো জান্নাত, যে জাযার নাম হলো জান্নাত। আমার নবীজি বলতেছেন, আল্লাহ, কেউ যদি নামাজ না পড়ে আপনি আমার উম্মতকে কি করবেন? আমার নবীজি এই কথা প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর হাবিবকে স্বয়ং আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন আমার সাথে। আমার নবীকে আমার আল্লাহ সাথে সাথে জাহান্নাম প্রদক্ষিণ করাইলেন, জাহান্নামের দরজার সামনে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আপনার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীকে যে জাহান্নাম দেখাইলো, এই জাহান্নামের তো শেষ দেখা যায় না। আমার নবী বলে, আমি একটা পলকে জাহান্নামের যে অংশটা দেখলাম, আমার উম্মত যদি বিন্দু পরিমাণ ওই জাহান্নাম দেখতো, আল্লাহর কসম উম্মত ঘরের মধ্যে থাকতো না, পাগল বেশে ঘোরাফেরা করতো। কবরেরই আযাব যদি মানুষ দেখিতো, কবরেরই আযাব যদি মানুষ দেখিতো, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করে জিবরাইল আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন এমন করে কান্না করেন? নবী আমার বলেন, আমি এক পলক শুধু জাহান্নামের দিকে তাকাইলাম, আমি জাহান্নামের আগুনের রং এক কালার দেখলাম না, আমি জাহান্নামের আগুনের কালার দেখলাম 3টা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের 3টা রং আপনি কি দেখেছেন? আমার নবী বলেন, আমি তাকায়া দেখলাম জাহান্নামের আগুনের একটা কালার হইল লাল। লাল আগুনের মধ্যে মানুষকে পুরাইতে পুরাইতে ওই আগুনটার রং সাদা হয়ে যায়। আবার যখন অনেকক্ষণ আগুনে মানুষকে পুরানো হয়, ওই আগুনটার রংটা কালো হয়ে যায়। ওগো মায়ের নবীজি, ও নূরের নবীজি, আপনি কি আপনার উম্মতের জন্য এমন কোন ডেসক্রিপশন প্রদান করবেন না, এমন কোন ধারাবাহিকতা প্রদান করবেন না, এমন কোন নসিহত প্রদান করবেন না যে নসিহতের কারণে আপনার উম্মত জাহান্নাম থেকে বাঁচতে পারে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেছেন, ওগো আল্লাহ, আমার উম্মত এক ওয়াক্ত নামাজ কাজা করলে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে আপনি বুঝি আমার উম্মতকে এত কঠিন আযাব প্রদান করবেন? যারা হজ করেছেন, হাজী সাহেব আছেন, মক্কা শরীফে যাওয়ার পরে আরাফাতের ময়দানে একদিন মাগরিবের নামাজ আপনারা কাজা করেছেন, ওই কাজাটা এমনি করেন নাই। আমার নবীজি এক ওয়াক্ত নামাজ কাজা করে আমার আল্লাহকে বুঝিয়ে দিলেন, আল্লাহ, আপনি যদি কাজা নামাজের কারণে আমার উম্মতকে এত শাস্তি প্রদান করেন, তাহলে কি আপনি এই শাস্তি আমি নবীকেও প্রদান করবেন? আমার আল্লাহ এই শাস্তি প্রদান না করার জন্য এক ওয়াক্ত নামাজ কাজা করা উম্মতের জন্য দুরূহ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এক ওয়াক্ত নামাজ কাজা করেছেন, আমাদের নাম সালাতুল মাগরিব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ করেছেন, কারণ উম্মতের কাজা নামাজের শাস্তি কমানোর জন্য। হে মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, এবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের বর্ণনা প্রদান করে। হে উম্মতের দলেরা শুনে নাও, ওই জাহান্নামের ব্যাপারে আমি তাকে দেখলাম, জাহান্নামের উপর থেকে একটা পাথর যখন নিক্ষেপ করা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা বলতেছে ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে যাইতে 500 বছর লাগবে।
বলেন না কয়শো বছর? 500 বছর লাগবে ইয়া রাসূলুল্লাহ নবীজি। ওই 500 বছর লাগলে আমরা তো এটা সহ্য করতে পারবো না। আমার নবী বলতেছে 500 বছর তো দূরের কথা, 5 সেকেন্ড কেউ সহ্য করতে পারবে না। আমার নবী বলে জাহান্নামের উপর থেকে যখন তোমাকে নিক্ষেপ করা হবে, তখন তুমি জাহান্নামের নিচে যাইতে যাইতে তোমার শরীর কতবার জানি পুড়ে যাবে, আবার কতবার জানি ফায়াকুন বলে তৈরি করে দেওয়া হবে। নবীজি কেন এত শাস্তি দেওয়া হবে? একবার শরীর পুড়ে দিলে তো চলবে। আমার নবী বলে তুমি তো গুনাহ একটা করো নাই, মিথ্যা কথা তো একবার বলো নাই, বাজে কাজ তো একবার করো নাই, বারবার গুনাহ করেছো, বারবার হারাম খেয়েছো, বারবার পরের সম্পদ খেয়েছো, বারবার মিথ্যা কথা বলেছো, বারবার মানুষকে ওজনে কম দিয়েছো, এজন্য তোমাকে জাহান্নামের মধ্যে এত কঠিন যন্ত্রণা দেওয়া হচ্ছে। নবীজি জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আমাদের তো পানির পিপাসা লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কি আমাদেরকে পানির ব্যবস্থা করবে না? আমার নবী বলে কলা না, অবশ্যই ব্যবস্থা করবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমার আল্লাহ কোন পানি পান করাবে? আমার নবী বলতেছে অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইয়া যেই রক্তগুলা যেই পুষগুলা বের হয়েছে এগুলাকে গরম লোহার পাত্রের মধ্যে করে তোমাকে পান করতে দেওয়া হবে। এটাকে হাদিসের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। কি বলা হয়? তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল তোমাকে খেতে দেওয়া হবে। এখন যদি আপনাকে কেউ বলে পানির পিপাসা লাগার পরে একটু রক্ত খাওয়ার জন্য, আপনি খাবেন? না। আপনি খাবেন? না। নাউজুবিল্লাহ। আচ্ছা রক্ত তো হচ্ছে স্বাভাবিক, রক্ত তো স্বাভাবিক। যদি কোনো মানুষের রক্ত অথবা পুষ করতেছে, বিচি হয় না? বিচি বিচি হওয়ার পর টিপ দিলে পুষ বাইর হয় না? আপনাকে যদি বলে জিহ্বা দিয়ে একটু চাপড়, পারবেন? না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজি বলছেন এই রক্ত এবং পুষকে তোমাকে দেওয়া হবে পানির পিপাসা নিবারণ করার জন্য। তাহলে বলেন এই কঠিন খাওয়া আপনি খাওয়া থেকে বাঁচার জন্য আপনারা বলেন গুনার কাজ ছাড়ার দরকার আছে কি? এই জন্য বলেন দরকার আছে কি না? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নামের কথা তো কত বললেন, নবীজি আপনি কি জান্নাতের কথা বলবেন না? আমার নবী বলেন এবার আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আমার আল্লাহ আমি নবীকে জান্নাত দেখাইলেন। আমি নবী জান্নাত দেখার পরে আমি তাকে দেখলাম আমার আল্লাহ জান্নাত অনেক সুন্দর করে বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ আমরা তো ঘর বানাই সুন্দর সুন্দর ইট দিয়ে, ইটের মাঝখানে কত সুন্দর বালি আর মশলা লাগিয়ে দেই। নবীজি আমার আল্লাহ কি জান্নাত এমন করে বানাইছেন? আমার নবী বলেন না রে উম্মত, আমার আল্লাহ জান্নাত কোন দুনিয়ার সাধারণ ইট দিয়া বানাই নাই। আমার আল্লাহ জান্নাত বানাইছেন একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দিয়া, মাঝখানে লাল সামারুতিয়া পাথর দিয়া আমার আল্লাহ জান্নাত জোড়া দিয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো আপনি বলেন না ওই জান্নাতের মধ্যে কত মজা পাওয়া যাবে? নবী আমার বলে তুমি মনে মনে একবার শুধু চিন্তা করলে সামান্য একটু ভালো খাবার খাবে, চিন্তা করতে দেরি তোমার সামনে খাবার আসতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি যারা ইবাদত করে আপনি বলেন না এদেরকে জান্নাতের মধ্যে কেমন ভাবে রাখা হবে? আমার নবী বলে বেশি বেশি ইবাদতকারীর জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে 40 জন করে হুর গিলমান রাখবেন যারা তোমার খেদমত করবে। দুনিয়ার জমিনে খেদমত করার জন্য মানুষ কাজের লোক রাখে, দুনিয়ার জমিনে তাকে পরিচর্যা করার জন্য ভালো ভালো লোক রাখে। আমার নবী বলে জান্নাতের মধ্যে তোমার পরিচর্যা করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 40 জন হুর রাখবেন, যে হুরেরা তোমার খেদমত করবে। ইয়া রাসূলুল্লাহ হুর কাহাকে বলে? আমার নবী বলতেছেন হুর এত সুন্দর এত সুন্দর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জান্নাতের হুরকে 70টা করে সাদা রঙের কাপড় পরাবেন। ওই 70টা
সাদা রঙের কাপড়ের ভিতর দিয়ে ওই জান্নাতি হুরের শরীরের গোশত দেখা যাবে। নবী বলে শুধু গোশত দেখা যাবে না, ওই জান্নাতি হুরের গোশত দিয়ে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতর দিয়ে হাড্ডির ভিতরের মজিগুলা দেখা যাবে। এ যুবকের দল, দুনিয়ার মেয়েদেরকে দেখে তোমার চোখটা তুমি সামলায় রাখতে পারো না। এ যুবকের দল, দুনিয়ার সুন্দর নারী দেখে তুমি তোমার চক্ষুটাকে হেফাজত করতে পারো না। কিন্তু আল্লাহর নবী বলে মহিলাদের দিকে তুমি তাকাইও, তোমার চোখের জিনা হবে। আমরা মনে করি দুনিয়ার সমাজের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ বিবাহ ছাড়া মেলামেশা করলেই মনে হয় জিনা হয়। জিনা এটা শুধু জিনা না, আল্লাহর নবী বলতেছে তোমার চোখ দ্বারা তোমার জিনা হয়, তোমার মুখ দ্বারা তোমার জিনা হয়, তোমার কান দ্বারা তোমার জিনা হয়, তোমার হাত দ্বারা তোমার জিনা হয়, তোমার পা দ্বারা তোমার জিনা হয়। ইয়া রাসূলুল্লাহ, হাত দ্বারা, চোখ দ্বারা, মুখ দ্বারা, কান দ্বারা কিভাবে জিনা হয় আপনার কাছে জানতে চাই। আমার নবী বলতেছে এক নাম্বার, তুমি যদি তোমার মুখ দিয়ে অন্য কোনো মহিলার সাথে মানে গায়ে মাহারাম কোনো মহিলার সাথে কথা বলো, তোমার মুখের জিনা হবে, এই মুখ কোনোদিন জান্নাতে যাবে না। তুমি যদি তোমার কান দ্বারা কোনো গায়ে মাহারাম হারাম মহিলা, তোমার মা এবং অন্যান্য মহিলা ব্যতীত হারাম কোনো মহিলার কানের কথা, মুখের কথা তুমি শোনো, তাহলে তোমার কানের জিনা হবে। নবী বলেন গুনার কাজ করার জন্য, কোন মহিলার সঙ্গে বৈধভাবে সম্পর্ক করার জন্য তুমি তোমার পাও দিয়ে হেঁটে হেঁটে যাও, এটার কারণে তোমার পায়ের জিনা হবে। তোমার হাত দ্বারা তাকে সহযোগিতা করো, তোমার হাতের জিনা হবে। এ মুসলমান, এ যুবকের দলেরা, এর জন্য একটা কথা মনে রাখবা, তোমার নিজের ঘর ছাড়া, তোমার মা বোন, তোমার স্ত্রী ছাড়া এবং গায়রে মাহরম 14 জন নারী ছাড়া অন্য কোনো মহিলার দিকে কোনোদিন তুমি তাকাইবা না, অন্য কোনো মহিলার দিকে তুমি তাকাইবা না। এবার তোমার মনে প্রশ্ন, হুজুর সে তো আমার ফ্রেন্ড হয়, সে আমার বন্ধু হয়। মুসলমান, ফ্রেন্ড এবং বন্ধু বলতে কোনো মহিলা হতে পারে না, আর যদি হয় এটা মহিলা না, এটা বন্ধু না, এটা তোমার দুশমন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে কোনো মহিলার সাথে কথা বলতে সাবধান। আপনাদের কাছে তো এটা অটোমেটিক। শুধু কি হবে, একজনের সাথে আমি কথা বলতেছি, আমার ভাবি, জি না, আল্লাহর নবী বলছেন একজন দেবর একজন মহিলা মানে ভাবির জন্য মৃত্যু সমতুল্য। এই এখান দিয়ে কোনো কথা হবে না, এই ছেলেরা আমার কান্না হচ্ছে না, কোনো কথা হবে না। সবাই একটু দূর উচ্চারি বাজাই করেন আল্লাহুম্মা